এবার আমরা লীলা গানটি আস্বাদন করব। দেখুন, একটা কথা বলে যাই, কিছু কিছু তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরব, কথাগুলো একটু আস্বাদন করবেন। কারণ কথায় একটু আমি বেশি বলি। কেন বলি জানেন? কারণ কিছু কিছু তত্ত্ব যাতে করে আপনাদের থেকে যায়। ভগবান শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে তিনটি: বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কতদিন ছিলেন? 11 বৎসর। মথুরাতে কতদিন ছিলেন? 11 বৎসর। কত হলো? 11 আর 11তে সন্তোষ দা 11 আর 11তে কত হয়? 22। আর দ্বারকাতে ছিলেন 103 বৎসর। তাহলে কত হলো? 125 বৎসর। তাহলে রক্ত মাংস দেহ নিয়ে ভগবান ধরাধামে ছিলেন 125 বৎসর। কৃষ্ণকে কে দাহ করেছিল জানেন? জরাবেদের হাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ রেখেছিলেন, যদু বংশে কেউ বেঁচেই ছিল না যে কৃষ্ণকে দাহ করবে। কুরুক্ষেত্রে যুদ্ধে গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হয়েছিল। গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমার জন্য আমার 100 সন্তান মারা গেল, আমি সন্তান হারা হয়ে গেলাম। এই যে তোমার জন্য আমার 100 সন্তান মারা গেল, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন মারা যাবে যদু বংশে কেউ বেঁচেই থাকবে না যে তোমাকে দাহ করবে। কৃষ্ণ সেই অভিশাপটাকে গ্রহণ করে নিয়েছিল আর বলেছিল, আমি গ্রহণ করলাম। অর্জুনকে বলেছিল, অর্জুন আমি যখন জরাবেদের হাতে মারা যাব, তুমি আমার দেহটাকে সৎকার করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন জরাবেদের হাতে মারা গেলেন, দেহ রাখলেন, অর্জুন তখন করেছিল কি জানেন? তাড়াতাড়ি করে ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে নিয়ে গিয়ে সৎকার করে দিলেন। কিন্তু মনে রাখবেন, কথাগুলো একটু আস্বাদন করবেন, খুব ভালো লাগবে। খুব খুব ভালো জায়গা, খুব দামি জায়গা, খুব তত্ত্বের জায়গা। দাহ করলেন, দাহ করার পরে মনে রাখবেন যে সব জায়গাটা তাড়াতাড়ি করে পুড়ে যায়, কিন্তু এমন একটা জায়গা আছে সেটি কিন্তু এত সহজে পুড়ে নেই। সেটা কি বলুন তো? নাভি। ভগবান শ্রীকৃষ্ণের নাভিটা এত সহজে পুড়ে যায়নি। তাহলে অর্জুন তখন মনে মনে চিন্তা করলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা পুড়ে ছারখার হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করলো কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের ওই ছাইগুলো নিয়ে দিলেন ভাসিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের ওই নাভিটা ভাসতে 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 গিয়ে নিম কাঠের কুড়িতে পরিণত হয়েছিল, যা দিয়ে নির্মিত হয়েছিল কলিকালে জগন্নাথ বিগ্রহ। নিতাই গৌর হরি হরি বল। অনেকে পুরীতে যান ঢেউ খেতে আর ভালো মন্দ জিনিস খেতে, এগুলো হচ্ছে একটুকু বাড়তে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রক্ত মাংস দেহ নিয়ে ধরাধামে কতদিন ছিলেন? 125 বৎসর। আজ সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করলো জানেন? না, বৃন্দাবন পরিত্যাগ করে কোথায় চলে যাচ্ছেন? না, মথুরাতে। কিসের জন্য? কংসকে বধ করার জন্য। দুষ্টদেরকে দমন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন বলে চলে যাচ্ছেন। অক্রূর মুনি এসেছেন কৃষ্ণকে নিয়ে যেতে। মহারাজ কংস
একটি যজ্ঞ করছেন, সেই যজ্ঞের নাম হলো ধনুষ যজ্ঞ। অক্রুর মুনিকে পাঠিয়েছেন, কারণ অক্রুর মুনির সঙ্গে কৃষ্ণের ভালো ভাব আছে। অন্তর্যামী গোবিন্দ আমার বলছেন, ওরে বাবা, অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমি তো ভাবছিলাম কখন আমার মামাকে বধ করব, আমি তো ভাবছিলাম কখন আমার মামাকে শেষ করব, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব, দুষ্টদেরকে দমন করে। আর অক্রুর মুনিকে পাঠিয়ে দিয়েছেন আমাকে নিয়ে যেতে। এইদিকে নারদ মুনি আমার কংসকে বলছেন, মহারাজ, ও মহারাজ, আপনি কৃষ্ণকে বধ করার জন্য তো কত কিছু করেছেন। প্রথমে অকাসুর, তারপরে বকাসুর, তারপরে ঘূর্ণাবর্তাসুর, তারপর তৃণাবর্তাসুর, কেউ তো কোনো কিছু করতে পারলো না। যদি পারেন কৃষ্ণকে বধ করতে তো আপনিই পারেন, অক্রুর মুনিকে পাঠিয়ে দিন। তাই অক্রুর মুনি এসেছেন। আর অক্রুর মুনি যেই না এসেছেন, এসে পরে কৃষ্ণকে দুটি হাত জোড় করে বলছেন, কৃষ্ণ, তোমার মামা তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তোমাকে আমি নিতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবন ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন বলে মন তো যাচ্ছে না যে যায়, কিন্তু উপায় তো কোনো নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন করলেন কি, আজ অক্রুর মুনির রথে চেপে চলে যাচ্ছেন মথুরাতে কংসকে বধ করার জন্য। এটা হচ্ছে মাথুরের প্রথম পদ। পদাবলীটি একটু ভালো করে আস্বাদন করবেন। পদাবলীটি খুব সুন্দর পদাবলী, কারণ এই পদাবলীগুলো এখন হারিয়ে যাচ্ছে বাবা। কেউ যদি মাথুর গান করে বলে একটি ভালো পালা করুন, সব থেকে ভালো, কিন্তু গানের মধ্যে মাথুর কি জিনিস, এই পালাগুলো সব জায়গায় নেয় না। কারণ এই পালাগুলো শুনতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ছাড়া মাথুর গান শ্রবণ করা যায় না। তাই যাই হোক, আমি মাথুর গান কতটুকু আমি আপনাদেরকে শ্রবণ করাতে পারবো জানি না, একমাত্র গোবিন্দই জানেন। আপনারা যদি দয়া করে কৃপা করে একটু আস্বাদন করেন। অনেক কীর্তনিয়া কাছে কীর্তন শুনেছেন, অধম নারায়ণ দাসের মুখে একটু মাথুরটা একটু মন দিয়ে আস্বাদন করবেন, খুব ভালো লাগলো। চলে যাচ্ছেন কেন ভাবে, ও গো আমার বৃন্দাবন ছাড়ে অক্রুরের রথে চড়ে হরি যাবেন মথুরা। ও আমার বৃন্দাবন ছাড়ি অক্রুরের রথে চড়ি যাইবে মথুরায়। বৃন্দাবন ছাড়ে অক্রুরের রথে চড়ে রাধে প্রেম সে নিতাই মোর হরি হরি বল, হরি যাবেন মথুরা। আমার বৃন্দাবন ছাড়ি অক্রুরের রথে চড়ি যাইবেন হরি মথুরা। বৃন্দাবন ছাড়ি অক্রুরের রথে চড়ি হরি যাবেন মথুরাতে। ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন অক্রুর মুনির সঙ্গে। এইদিকে হলো কি জানেন, মা নন্দরানী যশোমতী আমার যমুনা নদীতে স্নান করছিল। একজন গিয়ে বলে উঠল, নন্দরানী, নন্দরানী,
সেই না নন্দ রানী বলে ডেকেছে, চমকে উঠেছে। কে আমাকে নন্দ রানী বলে ডাকে? বলছে আজকে যে মনের আনন্দে স্নান করছো, তুমি কি জানো না ওইদিকে তোমার হাধনের ধন মানিক রতন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সেই বলেছে, এমন সময় মা নন্দরানী যশোমতী আমার বলে উঠল, কি বলছো? আমার গোপাল কোথায় যাচ্ছে সে তো জানি না, তবে দেখলাম অক্রুর মুনির রথে করে চলে যাচ্ছে। মা নন্দরানী যশোমতী আমার যে ভিজে কাপড়টা পরেছিল না, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে আর বলছে, গোপাল, ওরে আমার গোপাল, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস বাবা, আয় আয়, যাসনি বাবা, যাসনি, আয় আমার কাছে আয় বাবা। মা নন্দরানী যশোমতী আমার অক্রুর মুনির রথের সামনে গিয়ে দুটি হাত জোড় করে বলছে, বাবা রে, আমাকে ছেড়ে দিয়ে তুই চলে যাচ্ছিস বাবা। বলি, যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে, ওরে যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে, ওরে তুই ছাড়াই আমার কেহ নাই রে। যাসনে গোপাল, আমায় ছেড়ে, ওরে তুই ছাড়াই আমার উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। আর কেহ নয় রে। যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে। যেই না মা নন্দরানী যশোমতী বলেছেন, যাসনে গোপাল, আমায় ছেড়ে, তুই ছাড়াই আমার আর কেহ নাই রে। অন্তর্যামী গোবিন্দ আমার তখন মনে মনে চিন্তা করছে, আমি যদি ভগবান হয়ে মায়ের কথা না রাখি, তাহলে জগতে তো কেউ মায়ের কথা রাখবে না। আর মায়ের কথা রেখে যদি আমি বৃন্দাবনে থেকে যাই, তাহলে তো কংসবধ হবে না, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব কি করে? চতুরে চূড়ামণি গোবিন্দ আমার তখন কি করলো জানেন? চতুরতা করে মনে মনে চিন্তা করছেন, যেতে তো আমাকে হবে, যেতে তো আমাকে হবে। তাই চতুরতা করে কি বলছেন, মা, ও মা, মাগো, আমি এই বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছি। ও মা, বাচ্চা ছেলের মতো বলছি, তুমি আমাকে যেতে দিতে চাইছো না কেন? বলে, বাবা রে, কংস বড় দুরাচারী, কংস বড় পাপাচারী, ও তোকে বধ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা তুমি ঠিকই বলেছ, মা ঠিকই বলেছ, আমার মামা আমাকে বধ করবে, আমি এইটুকু, আর আমার মামা কত বড়। চতুরতা করে বলছেন, চতুর চূড়ামণি গোবিন্দ, দেখুন কেমন লীলা। বলছে, মা আমি যাব না। বলছে, না গোপাল, তুই যাস না রে, আমার কোন শূন্য করে দিয়ে আমাকে ছেড়ে দে, তুই যাস না। কি হলো জানেন? এখন
ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে চেপে আছে, আর রথের উপর থেকে মা নন্দরানী যশোমতী আমার বলছে, বাবা তুই চাস নি। পরমানন্দ গোবিন্দ আমার বলছে না, মা ও মা ওই দেখো, ওই যে দূরে, ওই যে দেখতে পাচ্ছ না, ওই জায়গাটার কি নাম মা? বলছে কেন? বলছে না না বলো না, ওই জায়গাটার কি নাম? কত চতুর দেখুন। বলছে কেন বাবা? ওই জায়গাটার নাম হলো কালীদহ। আচ্ছা মা তুমি বলো, ওই কালীদহে কে আছে বলো তো? বলছে এখন নেই, ছিল কালীয় নাগ। ওই কালীয় নাগ ছিল, যার নিঃশ্বাসে যদি সামনে দিয়ে কেউ পেরিয়ে যেত না, তার দিক ধরে ওই তার নিঃশ্বাসেই মারা যেত। কালীদহে কালীয় নাগ ছিল। আচ্ছা ওই কালীয় নাগকে কে দমন করেছিল? বলছে কেন বাবা? ওই কাজটি তুই তো করেছিস। বলছে মা তাহলে এবার বিচার করে বলো তো, আমি যদি ওই কালীয় নাগকে দমন করতে পারি মা, তাহলে কংসকে বধ করতে পারি না? মা মনে মনে চিন্তা করছে, পারে, যে কালীয় নাগকে দমন করতে পারে সে বধ করতে পারে। বলছে পারি না, মনে মনে করছে না, হ্যাঁ পারে। বলছে না বাবা এত কথা আমাকে বলছে, কি জন্য আমাকে বলছে? বলছে না বলো, ভালো লাগছে। আমি তখন অনেক ছোট ছিলাম, একটু বড় হয়েছি। আবার কিছুটা দূরে গিয়ে বলছে মা ওই জায়গাটার কি নাম? বলছে কেন বাবা? বলছে না আরেকবার বলো, তোমাকে আর বেশি প্রশ্ন করবো না, বেশি কথা বলবো না মা তোমার সঙ্গে। আচ্ছা ওই জায়গাটা কি নাম? বলছে কেন বাবা? ওটার নাম হলো গিরি গোবর্ধন। আচ্ছা মা গিরি গোবর্ধন বলছে হ্যাঁ। আচ্ছা বলো তো ওই গিরি গোবর্ধন পর্বতটাকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক সপ্তাহের জন্য উত্তোলন করে রেখেছিল। বলছে কেন বাবা? ওই কাজটি তো তুই করেছিলি রে। মা আমি করেছিলাম? বলছে হ্যাঁ। আচ্ছা মা তাহলে এবার বলো দেখি, আমি যদি ওই গিরি গোবর্ধন পর্বতটাকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারি, কংসকে বধ করতে পারি না? মনে মনে চিন্তা করছে না, হ্যাঁ পারে। যে কালীয় দমন করতে পারে, যে গিরি গোবর্ধনকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে রাখতে পারে, সে পারে। এবার পরমানন্দ গোবিন্দ আমার আসল কারণটি দেখিয়ে দিয়েছে। বলছে মা আর একটা কথা বলবো। বলছে না আর বলিস না, শোনার দরকার নেই, তোকে যেতে হবে না বাবা, এত গল্প তর্ক করিস না, আমার ভালো লাগে না বাবা, তুই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। বলছে না না মা আমি তোমাকে দিয়ে ছেড়ে যাবো না। তাহলে কোথায় যাচ্ছি? কি লীলা দেখো, গোবিন্দের লীলাটা দেখুন কেমন। আচ্ছা মা আমি যখন, দামি কারণটা দেখিয়ে দিয়েছি, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে কোলে নিয়ে যমুনার কূলে স্নান করতে গিয়েছিলে। সেদিন তুমি আমাকে যমুনার কূলে নামিয়ে যমুনার জলে স্নান করছিলে। সেই দিন আমি অনেকখানি মৃত্তিকা ভক্ষণ করেছিলাম, মাটি খেয়েছিলাম। তুমি যখন উঠে এসেছিলে আমাকে এসে বলেছিলে, কি খেয়েছিস গোপাল? খোল বাবা মুখটা খোল। আমি যখন কিছুতেই খুলতে চাইছিলাম না, আমি যখন কিছুক্ষণ পরে আমার এই মুখ গহরটা খুললাম না, তখন তুমি কি দেখেছিলে মা? বলছে বলিস না বাবা, বলিস না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন তোর মুখ গহরের মধ্যে আমি দর্শন করেছিলাম। বলছে এবার বলো মা, তুমি যখন এত কিছু দেখেছিলে আমি কংসকে বধ করতে পারি না গো? এবার মায়ের কিন্তু সাহস হয়েছে, আর যেই না সাহস হয়েছে এমন সময় বলে দিয়েছে যা। যেই না যা বলেছে, কিন্তু ওরে তুই যাবি যা, কিন্তু তারা তাড়ি আসবি ফিরে। তখন তাড়াতাড়ি আসবি ফিরে।
তাড়াতাড়ি আসবে ফিরে ওই তাড়াতাড়ি আসবি ফিরে আমার হাধনের ধন মানিক রতন ও তুই তাড়াতাড়ি আসবি ফিরে আমার হাতনের মন কি রত তাড়াতাড়ি আসবি ফিরে। তাই মা নন্দরানী যশোমতী আমার যেই না বলেছেন তাড়াতাড়ি আসবি ফিরে তুই ছাড়া আমার কেহ নাই রে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানেন? অক্রূর মুনির মাথায় একটা ঠক্কর দিয়েছে, আর যেই না ঠক্করটা দিয়েছে পণ্ডিত বুঝে ইঙ্গিতে মূর্খ বুঝে কি রে। যেই না ঠক্করটা দিয়েছে বুঝে গেছেন কৃষ্ণ আমাকে একটা কিছু বলছেন। বলছেন মা যখন বলে দিয়েছেন যে তাড়াতাড়ি করে আসবি ফিরে, তাহলে রথটা এখানে না থেকে তাড়াতাড়ি করে চালাও। তখন হলো কি জানে, ও তখন সংকেত পাইয়া অক্রূর মুনি সংকেত পাইয়া অক্রূর মুনি চলে যাই রে। প্রাণ গোবিন্দ চলে যাই রে। চলে তখন সংকেত পাইয়া অকুর মনি আমার রথ চালায় মথুরার দিকে গো, রথ চালায় মথুরার দিকে। আমার রথ চালায় মথুরার দিকে গো, রথ চালায় মথুরার দিকে। সংকেত পাইয়া অক্রূর মুনি সংকেত পাইয়া অকুর মনি রথ চালায় মথুরার দিকে গো, রথ চালায় মথুরার দিকে। প্রেমানন্দে তাই গৌর হরে দেব। অক্রূর মনি রথ চালায় কৃষ্ণের দিকে গো, রথ চালায় কৃষ্ণের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূর মুনির রথে চলে যাচ্ছে। যেই না বংশী পটনাকে পাশে রেখে তমাল বন পেরিয়েছেন, ওখানে একটা নির্জন জায়গা, সেখানে কিন্তু আরেকজন দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। কে না? জগতের গুরু কৃষ্ণ, তার প্রেমের গুরু হলো শ্রীমতী রাধা রানী। দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, হয়ে গেল, একে তো মাকে কোন রকমে বুঝিয়ে এলাম, একে পাশ কাটিয়ে যাওয়া বড় মুশকিল। এখন আমি কি করব? এখন করেছে কি দেখুন, কৃষ্ণ অক্রূর মুনির দিকে তাকিয়ে আছে, অক্রূর মুনি কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। অক্রূর মুনি মনে মনে চিন্তা করছেন, ব্যাপারটা কি ঘটছে, ব্যাপারটা কি? রাধারানী দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছেন, মাকে তো কোন রকমে বুঝিয়ে এলাম, কি করবো কি? রাধারানী আমার তখনও বলছেন, কৃষ্ণ আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কংসকে বধ করার জন্য যাও, আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তবে তুমি একটু রথের থেকে নামবে, তোমার সঙ্গে আমার দুটো গল্প আছে। কৃষ্ণ তখন বাচ্চা ছেলের মতো বলছে, বলো কি গল্প আছে আমি শুনি। বলছে, না তুমি একটু রথের থেকে নামো।
ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছেন বলো 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 তুমি আমার কাছে কি জানতে চাও? বলছে বলবো, হ্যাঁ বলবো। বলছে আমি জানি যে তুমি কংসকে বধ করার জন্য যাচ্ছ, কিন্তু ওহে গোবিন্দ, অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা কৃষ্ণ ভজনা করে সতী হলো কারা? আর হাম এত অভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমাকে ভালোবেসে আমি হয়ে গেলাম অসতী। এটা কোন দেশের কথা? উত্তরটি দাও, তারপরে তুমি যাও। কৃষ্ণ কি উত্তর দেবে? কারণ অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা এরা ছিল অসতী, কৃষ্ণকে ভজনা করে এরা হয়ে গেল সতী। আর আমি তোমাকে এত ভালোবাসলাম, আমি হয়ে গেলাম অসতী। এটা কোন দেশের কথা গোবিন্দ? আগে উত্তর দাও, তারপরে তুমি যাও। কৃষ্ণের কোনো উত্তর নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন শোনো ওগো রাধে, তুমি শোনো। বাম হাতটা যমুনার জলে রেখে ডান হাতটা রাধা রানীর মাথায় রেখে বলে দিল, ওগো রাধে, আমি জানি তুমি সত্য যুগে ছিলে সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলে মর্তবাসী। ত্রেতা যুগে তুমি রামচন্দ্রের ঘরণী কৈকেয়ীর অভিশাপে হয়েছিলে বনচারী। আর তারপরে তুমি আয়ানের ঘরণী, বৃন্দাবনে সবাই তোমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। প্রেমানন্দে নিতাই গৌর একবার হরি হরি বল হরি বল। তবে আমি তোমাকে কথা দিলাম, আজকের মতো তুমি আমাকে যেতে দাও, কালকেই চলে আসো। পরিণামে কি হলো জানেন? কালে বলে কালা আমার গেল মথুরাতে, সেকালের আর কত বাকি। কালে বলে কালা গেল মথুরাতে, কালের কত বাকি। অয়রে ললিতা ললিতা ওরে আমার প্রাণ সজনে ললিতা, কালা বলে কালা কালা কালে বলে কালা এলো না রে, কালা বলে কালা